এই যে এটা দেখেন, এই যে পোকা। দোষের জন্য সুপারি পাতা দেয়, ঝাড়ু দেয়, কালো পাতিল দেয়, কিন্তু আসলে কি মুখ দোষ রক্ষা হয়? এই পাতা দিলে আরো বেশি পোকা ধরে। মুখ দোষ থেকে রক্ষার জন্য অনেকে কালো পাতিল দেয়, জুতা দেয়, ঝাড়ু দেয়, এরকম পাতা দেয়, আরো অনেক কিছুই দেয়। কিন্তু এগুলো কি আসলে মুখ দোষ থেকে রক্ষা করতে পারে? এই পাতাগুলো দিলে আলো বাতাস কম লাগে, তখন এই ফলগুলো পরিপুষ্ট হয় না, পরিপূর্ণ হয় না, একেবারে বড় বড় হয় না। কিন্তু দেখা যায় যে অনেকেই করে কি, যে এগুলো পাতা টাতা দিয়ে ভরে রাখার ফলে এই যে পোকা ধরে, এইরকম পোকায় টোকায় সব ভরে যায়। কিন্তু আসলে এগুলো কি খুব বেশি কাজ হয়? এই পাতা যদি না থাকে তাহলে মানুষের দৃষ্টি পড়বে, চুরির সম্ভাবনা বেড়ে যায়। এটা সত্য যে প্রচলিত ধারণা থাকে যে চোখ দোষ, মুখ দোষ, সেগুলোর একটা ব্যাখ্যা থাকে, যে পাতাগুলো না দিলে এগুলোর প্রতি মানুষের দৃষ্টি পড়বে, তখন বড় হলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসগুলো যৌক্তিক, কিন্তু কখনো কখনো এই যৌক্তিকতার চাইতেও কোনটা বেশি কার্যকরী হবে বা কোনটা ভালো হবে এটা আমরা চিন্তা করি না। এই পাতা দিয়ে ভরে রাখার কারণে এখানে পোকার আক্রমণ হবে এবং ফলগুলো কিছুদিন পর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ঝরে পড়ে যায়, এই যে একটা সাথে একটা লেগে থাকে পাতা টাতা, ভিতরে পোকার বাসা করে। দেখা যায় বৃষ্টি বৃষ্টি হলে এগুলো একটা সাথে একটা লেগে থাকে, তখন এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। যদি এগুলো খোলামেলা রাখেন তাহলে এখানে পোকার আক্রমণ হবে না এবং কাঁঠালগুলো খুব ভালো হবে, বড় হবে। এখন আপনারা কি করবেন? গাছের মধ্যে জুতা কাটা দিবেন, পাতিল দিবেন, না ঝাড়ু ঝুলিয়ে দিবেন, না এই পাতাগুলো সরিয়ে দিবেন, খোলামেলা রাখবেন যাতে পোকার আক্রমণ থেকে রক্ষা পায় এবং কাঁঠালগুলো ভালো হয়।